এই যে ছেলেটা তোমাদের বাসায় কি এর আগে আসা যাওয়া করতো? বাসায় আসা যাওয়া করতো না, এক বছর আগে আমাদের বিল্ডিংয়ের চারতলায় পাশে ছিল ভাড়া ছিল এইটুকু। তোমাদের ঘরে কল টল দিত? না না, ঘরে বল দিতে বলতো যেসব দেখতাম মানে বাইরে ফল বের করছে, যদি দেখতে পাচ্ছি ফলগুলো তাজা তাহলে দিতাম। এই যে বিল্ডিং এর ভিতরে সে কিভাবে তোমাদের বাসায় ঢুকলো, মানে কিছু জানতে পারছো? মানে সম্পর্ক ছাড়া বা কি বলে ঢুকছে সে? এখন ওখানে তো যারা ছিল তাদের কেউ তো কিন্তু কোনো কথা আসে না, না তো কেউ বেঁচে নেই। আর যাকে যে মারছে ও তো বেশি নেই, কার থেকে জানা যাবে কীভাবে ঢুকছিল আর কি আসলে। আর আমি তো ওই সময় বাসায় ছিলাম, দোকানে ছিলাম। এর মধ্যে কখনো তুমি এর ভিতরে আম্মু বল টলো দেয় না যে কিছু হয়েছিল কি তুমি কখনো দেখছিলা যে এরা না না। আগে পরে আসছে? ওই ওখান থেকে যাওয়ার পরে ওদের খুব আর মনে করেন এলাকার আশেপাশে দেখিনি যে বল টল বিক্রি করতে। এই পুরো বাসার ভাড়া কি তোমার আম্মু নিত? আমাদের বাড়িওয়ালা যদি থাকতো না তাহলে তো বাড়িওয়ালা পার্টি সবাই আমাদের কাছে টাকা দিয়ে যেত, পরে বাড়িওয়ালা আসলে বাড়িওয়ালাকে বুঝে দিত। বিল্ডিং সকল দায়িত্ব আমার আম্মুর কাছে। তাহলে কি তোমার মনে হয় কি এই টাকার জন্য ঢুকছে বা স্বর্ণ লঙ্কারের জন্য ঢুকছে? হইলেও হতে পারে। ওই বাসার জন্য ঢুকছি, আম্মুর ফোনও দেখিনি, আমাদের বাসার যে অ্যান্ড্রয়েড সেট ছিল এটা একটা দেখিনি। ওদের টাকা পিছনে উঠানো ছিল, এলোমেলো ছিল সব। আর এর থেকে বেশি তো খেয়াল করার সুযোগ ছিল না। আম্মুকে নিয়ে তাড়াতাড়ি হাসপাতালে যাবে। আচ্ছা, ঠিক আছে। অন্তর পর্যন্ত যখন এখানে ছিল তার সাথে তার কে থাকতো, পরিবারের লোকজন থাকতো? ওর সাথেও একজন ওয়াইফ, উনি বলছিল যে ওনার ওয়াইফ। এই আর কেউ আসা যাওয়া দেখি। ঠিক আছে, তাহলে ওটা হ্যাঁ।